মাছ মাংসের ধাক্কাধাক্কিতে মুখের স্বাদ উড়ে গেছে। ইচ্ছে করছে ঝাল ঝাল একটা কিছু তৈরি করে তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাই। যেই কথা সেই কাজ, তৈরি করে নিলাম ঝাল ঝালি ভর্তাটা, আর রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। এখানে আমি কিছু ছুরি শুটকি ছোট ছোট করে কেটে প্রথমে রোদে শুকিয়ে নিয়েছি, এরপর কাঠখোলাতে ভেজে নিচ্ছি। আর এই শুটকিগুলো আমার ভাই কক্সবাজার থেকে নিয়ে এসেছিল। তো শুটকিগুলো দেখতেই পাচ্ছেন আমি কাঠখোলাতে ভেজে নিচ্ছি। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে কাঠখোলা মানে কি? কাঠখোলা মানে হচ্ছে এখানে কোনো তেল ব্যবহার করা হচ্ছে না, শুকনো খোলা। আপনারা এই খোলাকে কি বলেন একটু কমেন্টে জানাবেন। তো এখন আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এখন এই খোলাতে আমি দিয়ে দিচ্ছি 4টা রসুন কোয়া। রসুন কোয়াগুলো বড় রসুনের যে কোয়া সেগুলো আমি 4টা নিয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো আমি ভেজে নিচ্ছি, আর এই শুটকি থেকে ময়লাগুলো হাতে চেপে চেপে আলগা করে নিচ্ছি। এগুলো আমি পরিষ্কার করে নেব এখন। এদিকে আমার রসুন কোয়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। রসুন কোয়াগুলো নামিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 10-12টা শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলো এত ঝাল কি বলবো, এজন্য এই ঝালের কারণে এই মরিচটাকে আমাদের এলাকায় আমরা বলি কারেন্ট মরিচ। আপনারা কি মরিচ বলেন একটু কমেন্টে জানাবেন। তো মরিচগুলো ভাজা শেষ, এখন এই মরিচগুলো আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি ভাজাভাজির পর্ব শেষ, এখন হচ্ছে বাটাবাটির পালা। বাটাবাটিতে বরাবরই আমি একটু কাঁচা, তারপরেও ভিডিও করার জন্য আমাকে বাটতেই হচ্ছে। মরিচগুলো আমি লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পাটার মধ্যে পিষে নিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না। তো দেখতেই পাচ্ছেন বাটাবাটি শেষ। মরিচটা বাটাবাটি করে আমি একেবারে পাউডারের মতো মিহি করে নিয়েছি। এখন হচ্ছে শুটকি বাটার পালা। শুটকিগুলোও যেহেতু মুচমুচে, তো এটাও বাটতে আমার কোনো বেগ পেতে হয়নি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখছেন বাটাবাটি, শুটকিটাও বেটে একেবারে পাউডারের মতো মিহি করে নিয়েছি। এখন হচ্ছে রসুন এবং পেঁয়াজ কুচি বাটার পালা। পেঁয়াজ কুচি এখানে আমি 4টা বড় পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি। আর এগুলো একেবারে বেটে মিহি করব না, একটু আধা ভাঙা করে রাখবো, যাতে খাওয়ার সময় মুখে কাঁচা পেঁয়াজের কামড় লাগলে একটু অন্যরকম স্মেল ভালো লাগে। তো এগুলো বাটা শেষ, এখন আমি হাতে মেখে নেব। আর হাতে মাখার সময় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো কি বলবো, ইচ্ছে করেছিল পুরোটাই আমি খেয়ে নিই, কিন্তু আমার তো ফ্যামিলি মেম্বার অনেকগুলো, আমি ইচ্ছে করলে সবগুলো খেতে পারি না। সেজন্যই আমরা সবাই মিলে ভর্তাটা যখন খেয়েছিলাম সবাই খুব প্রশংসা করেছিল যে এত মজার ভর্তা। ছুরি শুটকি আসলে আমরা আরও অন্যভাবে খেয়েছি, কিন্তু এভাবে কখনো খাইনি। তো এই রেসিপিটা আমার ভাবি দিয়েছিল, এটা খেয়ে দেখলাম যে এত মজা কি বলবো, এটার মজার কথা, আপনারাও ট্রাই করবেন।